আজকে তেমন কিছু শ্যুট করতে পারিনি, তো তাই ভাবলাম তোমাদের সাথে আমার একটা মেমোরেবল ডে শেয়ার করি। দিনটা ছিল 13ই ডিসেম্বর 2021। এই দিনটার জন্য হয়তো লাস্ট অনেক বছরের অপেক্ষা ছিল, কিন্তু যখন সেই দিনটা আসলো, সেই সকালটা হলো, মনের মধ্যে কত রকম যে কত কিছু চলছিল সেটা বলে বোঝাতে পারবো না। সেটা হয়তো যে মেয়েটার বিয়ে হয়েছে সে আমার কথাটা বুঝবে। বিয়ের 3-4 মাস আগের থেকে সেই শপিং করা, কোনটার সাথে কি পরবো, কোনটার সাথে কি ভালো লাগবে, কীরকম গয়না ভালো লাগবে, আজকে হালদিতে কি পরবো, সঙ্গীতের দিন কি পরবো, সে তো নিজেই ডিজাইনার হয়ে গেলাম নিজের বিয়েতে। আমার বিয়ের সময় থেকেই বুঝতে পারলাম আমার মধ্যে হয়তো ওইটুকু ক্রিয়েটিভিটি আছে যে একটা ড্রেস কীরকমভাবে পরলে ভালো লাগবে, ব্লাউজটা কীরকম হলে ভালো লাগবে। এই জিনিসগুলো আমার মনে হয়তো তখন থেকেই একটা গ্রো করছে। তো এই সব কিছু মিলেমিশেই আজকে মেরাজ বুটিকের শুরুটা আমি ভাবতে পারছি। এতগুলো লোকের আনন্দ, ভালোবাসা, আবার ইমোশনাল দিকটা সব কিছু মিলেমিশে যে ফেয়ারি টেলটা আমার জন্য রেডি হয়েছিল, সেটার ক্রেডিট কিন্তু বাবা মা তো অবশ্যই আছে, সাথে আমার বোনকে আমি দিতে ভুলি না। ওর জন্যই কিন্তু এত সুন্দর সাজানো, এত সুন্দর ডেকোরেশন, পরপর কি হবে, কখন কি হবে। আর মায়ের মুখের দিকে তাকানোটা যেন বন্ধই হয়ে গেছিল লাস্ট বিয়ের 1-2 দিন আগের থেকে। চোখে চোখ মেলাতে পারছিলাম না। আমার মা তো অজ্ঞানী হয়ে গেছিলো আমাকে বিদায় দেওয়ার সময়। আমার 27 বছর বয়সে বিয়ে হয়েছে। এই 27 বছরে আমার মনে পড়ে না আমি বাবাইকে কোনোদিনও এক ফোঁটাও কাঁদতে দেখেছি। কিন্তু সেই দিন বড় মেয়েকে বিদায় দেওয়া যে কতটা কষ্টের ছিল বাবার চোখে মুখে ভেসে উঠেছিল, তোমরা নিজেরাই দেখেছো। আর সব থেকে আশ্চর্য ব্যাপার কী ছিল জানো তো? তখন হয়তো অতটা আশ্চর্য হয়নি, কিন্তু পরে যখন জিনিসটা নিয়ে ভেবেছি সত্যি নিজেকে লাকি ফিল করেছি। আমার বিদায়ের সময় শানুর চোখে জল ছিল। এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, হয়তো সারা জীবনের পাওয়া। কারণ কি, ও আমার বাবা মার কষ্টটাতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো যে আমার হাজব্যান্ড, তার যদি চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে সে আমাকে কোনোদিনও দুঃখ দিতে পারবে না, আর যাই করুক। বিয়ের দিন সকালে অধিবাসের পরে সবাই নাকি একটু ঘুমোয়, আমি কিন্তু এক ফোঁটাও ঘুমোতে পারিনি। আমি জেগেই ছিলাম, জানি না ঘুম আসলোই না। আর সবাই এত আনন্দ, সবার চোখে মুখে এত হাসি, সবাই কি করবে, কে কোন দায়িত্ব নেবে, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সো ইনভলভড এই দিনটাতে। আমার পিসি, আমার মাসি, আমার মাম্মা তো আমার এঙ্গেজমেন্টের দিনের থেকে চোখ দিয়ে জল ফেলছে। আর আমি যেহেতু সব থেকে বড়, মানে আমার পিসির পরে আমার বাড়িতে আমার বিয়ে হচ্ছে, এত লম্বা একটা গ্যাপের পরে। তো এই দিনটা আমার মাম্মা, দাদু, মা বাবার জন্য তো অবভিয়াসলি সবার জন্য খুব স্পেশাল ছিল। যতই আনন্দ করুক না কেন, সবার মনে হয়তো চলছিল যে এই যে 14 তারিখের সকালটা হলেই তো সেই দিনটা সব থেকে হার্ডেস্ট ডে একটা মেয়ের ফ্যামিলির লাইফে। এই ভিডিওটা যতবার দেখি না ততবার চোখ দিয়ে জল বেরোয়। জানি না তোমাদের ভালো লাগবে কি না, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। 2014 থেকে 2021-এর মধ্যে কোনো এক সময় হয়তো শানুকে বলেছিলাম আমার খুব ইচ্ছে একদম আগেকার মতো পালকি করে শ্বশুর বাড়িতে যাব। সেটা মাথায় রেখে আমার জন্য ছিল একটা মস্ত বড় সারপ্রাইজ। গাড়ি থেকে নেমে দেখছি পালকি দাঁড়িয়ে আছে আমার জন্য, শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলে। পুরো মহারানীর মতন নিয়ে গেছে শানু আমাকে বাড়িতে। সেই সময়গুলো যখনই মনে হয় খুব আনন্দ হয়, মনে হয় আরেকবার বিয়ে করি। মা তো এখনও বলে যে এই সৌমির বিয়েটা হয়ে গেল, আরেকবার হলে কতই না ভালো হতো। তো সব মিলে আমার কাছে এই ছোট্ট 4 মিনিটটা খুব 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 প্রিয়। আজকে আমার গলায় তোমাদের জন্য থাকলো কিছু আমার বলা গল্প।